রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে। মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর চালায় কবি নজরুল সরকারি কলেজ ও সরওয়ার্দী কলেজ সহ কয়েকটি কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে যাত্রাবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান এবং ডেমরা থেকে আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। প্রথমেই যাব যাত্রাবাড়ীতে। সেখানে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই মুহূর্তে যাত্রাবাড়ির পরিস্থিতি জানাবেন। দেখুন, যাত্রাবাড়ির পরিস্থিতি এই মুহূর্তে বলা যায় আসলে শান্ত। অর্থাৎ কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যারা যাত্রাবাড়ি অংশ দিয়ে এই ডেমরাতে প্রবেশ করেছিল এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়ার পরে যাত্রাবাড়ি দিয়ে পরবর্তীতে তারা আবার ফিরে গেছে। যাত্রাবাড়ি থেকে আমরা আবার যে শিক্ষার্থীরা, মাহবুবুর রহমান কলেজের যেসব শিক্ষার্থীরা যাত্রাবাড়ি অংশে চলে গিয়েছিলেন তাদের সঙ্গে আমরা আবার ডেমরার যে অংশটি আছে সেই ডেমরার অংশে তাদের সঙ্গে আস্তে আস্তে করে আসলে চলে এসেছে এবং এখানে এসে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন তারা কিন্তু আসলে পুরো বিষয়টা তাদের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। এখানে সকাল থেকে যেটি আসলে অভিযোগ করা হচ্ছিল যে পুলিশের সদস্যরা বা র্যাব সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি তেমন একটা ছিল না। তবে এই মুহূর্তে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে পরবর্তীতে পুলিশের সদস্যরা আসে এবং তারপরে সেনাবাহিনীর বেশ অনেক সদস্য তারা এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটি আসলে করছেন। অর্থাৎ এই মুহূর্তে আমরা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা যেটি আসলে দেখেছিলাম এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা যেটি আসলে ঘটেছিল সেই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি না। এবং শিক্ষার্থীদের, বিশেষ করে মাহবুবুর রহমান কলেজের যেসব শিক্ষার্থীরা আছেন তারা দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তারা কথা বলছেন এবং কথা বলে তারা এই যে তাদের কলেজে আজকে হামলা চালানো হলো, ভাঙচুর করা হলো এবং একই সাথে এই যে তাদের এখানে আসার পরে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে যারা এখানে ভাঙচুর হামলা করেছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়গুলো নিয়েই তারা দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে তারা মূলত এই যে ঘটনা, এই ঘটনার সুষ্ঠু বিচার চাচ্ছেন এবং যারা জড়িত তারা যেন আসলে খুব দ্রুত আইনের আওতায় আসে সেই বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, কর্মকর্তারা এখানে এসেছেন, তাদের সাথে দফায় দফায় মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা তারা কথা বলছেন। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে এই শিক্ষার্থীরা, মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীদের সাথে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কয়েকজন আহত হয়েছেন, সেই তথ্যটিও আসলে আমরা পেয়েছি। পরবর্তীতে আমরা দেখেছি যে এই মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ডেমরা যাত্রাবাড়ি এলাকার যারা স্থানীয়রা আছেন সেই স্থানীয়রাও এই সড়কে নেমে গিয়েছিলেন। সড়কে নেমে তারাও এই কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে এবং তাদের সাথেও ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা, সেই ঘটনাটি ঘটেছে এবং এখনো এই যাত্রাবাড়ি থেকে ডেমরা পর্যন্ত যে সড়কটি আছে সেই সড়কের যান চলাচল এখনো বন্ধ আছে। যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। যান চলাচল বন্ধ হয়ে যাবার কারণে সাধারণ মানুষ যারা ছিলেন, যাত্রী ছিলেন, তারা ভোগান্তির মধ্যে পড়েছেন, তারা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছে। এবং আপনি জানেন যে ডেমরার যে সড়কটি, নতুন যে এক্সপ্রেসওয়ের সড়কটি করা হয়েছে, এই সড়কটি সিলেট যে মহাসড়ক সেই মহাসড়কের সঙ্গে মিশেছে। অর্থাৎ এই পুরো সড়কটিতে এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। তো আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর, আপনাকে ধন্যবাদ। এবার ডেমরা থেকে যোগ দিবেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, আমাদের জানাবেন ডেমরাতে এই মুহূর্তে পরিস্থিতি কি এবং আহত, আমরা যেটা জেনেছি এ পর্যন্ত 10 জন আহত আছে, এর থেকে বেশি আহত সংখ্যা বেড়েছে কিনা আর কোনো আটকের ঘটনা আছে কিনা? আসলে আহত হয়েছে সে ব্যাপারটা প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা বা শিক্ষার্থীরা বারবারই বলছেন
যে অন্তত 10 জন আহত হয়েছেন বা তার অধিকও হতে পারেন, তারা এরকমটা আমাদের জানাচ্ছেন। কিন্তু প্রকৃত সংখ্যা কত সে ব্যাপারটা কিন্তু আমরা এখনো কোনোভাবে বা কোনো কর্তৃপক্ষ থেকে নিশ্চিত হতে পারিনি। তবে যে সংঘর্ষ হয়েছে তাতে অনেকেই আহত হয়েছেন এরকম অভিযোগ কিন্তু মানে সব মহল থেকেই পাওয়া যাচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডেমরার যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সেই কলেজের সামনে। এখানে ইতিমধ্যে সেনাবাহিনীর একটি দল এসে উপস্থিত হয়েছে। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন যে কি করণীয় এই পরিস্থিতিতে, বা পরবর্তীতে আর যেন কোনো ধরনের হামলা বা সংঘর্ষের ঘটনা না ঘটে সে ব্যাপারে শিক্ষার্থীদেরকে সেনাবাহিনীর তরফ থেকে বোঝানো হচ্ছে বা তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেনাবাহিনী যারা উৎসুক জনতা বা স্থানীয় বাসিন্দারা এখানে রাস্তায় ভিড় করছেন তাদেরকেও এখান থেকে সরে যেতে অনুরোধ জানাচ্ছেন এবং সড়ক ফাঁকা করার ব্যাপারে তারা খুব বেশি উদ্যোগী হয়েছেন যেন সড়কে যান চলাচলটি নিশ্চিত করা সম্ভব হয় সে ব্যাপারে তারা কাজ করছেন। এবং আর নতুন করে যেন কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না হয় সে ব্যাপারেও কিন্তু তারা বেশ সতর্ক অবস্থানে আছেন। পাশাপাশি পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখনও ফ্লাইওভারের উপরেই অবস্থান করছেন যেন উল্টা পাশ থেকে সরওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পুনরায় আবার এদিকে আসতে না পারে বা আর কোনো ধরনের যেন হামলা বা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখানে না ঘটে। তবে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীদেরকে আমরা এখনও একটু বিক্ষুব্ধ অবস্থায় বা উত্তেজিত অবস্থায় দেখতে পাচ্ছি, যে তারা সেনাবাহিনীর সাথে তাদের যে দাবি বা তাদের যে অভিযোগ সেগুলো তারা বারবার জানান দিচ্ছেন, যে কেন তাদের উপরে হামলা করা হলো বা এখনো আইনি পরিস্থিতি কেন নেওয়া হয় নাই। এবং তাদের সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে হামলার সময় কেন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তারা খেয়াল করেনি। তাদের দাবি যে তারা অসতর্ক থাকার সময় বা অপ্রস্তুত থাকার সময়ে যে কবি নজরুল কলেজ এবং সরওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের যে হঠাৎ অতর্কিত হামলা, সেই হামলায় বেধড়ক পেটানো হয়েছে মাহবুবুর রহমান কলেজের অনেক শিক্ষার্থীকে, ভাঙচুর করা হয়েছে এবং লুটপাট করার অভিযোগও তারা করছেন। যে কলেজের ভেতরে ঢুকে তারা কলেজের স্বয়ং অধ্যক্ষের রুমও ভাঙচুর করেছেন এবং সেখান থেকেও তারা লুটপাট করেছেন। একজন শিক্ষার্থীর ভাষ্যমতে যে প্রায় 42টি কম্পিউটার এবং ইলেকট্রনিক আনুষঙ্গিক অ্যাক্সেসরিজ কলেজের শিক্ষার্থীরা, মানে সরকার কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা এখান থেকে নিয়ে গেছে। এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই বহিরাগত শিক্ষার্থীরা এখানে এসে হামলার পাশাপাশি তারা এখানে লুট করেছেন। তারা নিয়ে যেতে দেখেছেন যে এই অফিসের চেয়ার, টেবিল বা ছোট ছোট ইলেকট্রনিক সরঞ্জাম, সিপিইউ, মনিটর এগুলো পর্যন্ত নিয়ে যেতে দেখেছেন স্থানীয় জনতা, মানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা এরকমটাই অভিযোগ করছেন। এই মুহূর্তে আমরা ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজ যে সামনের যে চিত্র সেটা দেখতে পাচ্ছি, যে সেনাবাহিনী আবারও কলেজের ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। এর আগে আমরা একবার দেখেছি যে পুলিশ কলেজের ভেতরে ঢোকার চেষ্টা করলে শিক্ষার্থীদের বাধার মুখে তারা আসলে সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়। এবারে সেনাবাহিনী আগে থেকেই শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে আলোচনা করে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, কেননা আমাদের কাছে যে অভিযোগ রয়েছে যে এই কলেজের ভেতরে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে রাখা হয়েছে, মানে তারা অবরুদ্ধ অবস্থায় আছে, তাদেরকে যেন এখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয় সহি সালামতে, সেই চেষ্টাটি আসলে সেনাবাহিনী করছেন। এখন তারা কলেজের প্রধান ফটক খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং একই সাথে কিন্তু সেখানে উৎসুক জনতা এবং শিক্ষার্থীরা বাধা সৃষ্টি করছেন। আবার অনেকে তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য স্লোগান দিচ্ছেন। আমরা যে স্লোগানটি প্রথম থেকেই বারবার শুনতে পাচ্ছি, ভুয়া ভুয়া স্লোগানটি, আসলে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে এই স্লোগান দিচ্ছে। এর আগেও যখন হঠাৎ পুলিশের উপস্থিতি হয় তখনও তারা কিন্তু এই ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল এবং তাদেরকে প্রবেশাধিকার না দিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করেছিল। এখন সেনাবাহিনীর অবস্থানেও কিন্তু তারা সেই ধরনেরই স্লোগান দিচ্ছেন এবং এখনও ভিতরে যেতে তারা
তারা বাধা দিচ্ছেন যে তাদের ক্যাম্পাস যেহেতু তারা সুরক্ষা দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী, এখন কেন তারা ভেতরে প্রবেশ করবে, এরকমটাই তারা বলছেন এবং স্লোগানও দিচ্ছেন। এই আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী ভেতরে ঢোকার চেষ্টা করলে, সেনাবাহিনী পুলিশ যৌথ প্রচেষ্টা করলে আবারও তারা ব্যর্থ হয়ে ফিরে আসছে। এখন আমরা আবারও আদিলুর রহমানের কাছে চলে যাচ্ছি। আদিলুর, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যেটা সৌরভ বলছিলেন যে প্রথমে পুলিশ কলেজের ভেতরে ঢোকার চেষ্টা করে, তাদেরকে বাধা দেওয়া হয়, এখন আর্মিকেও বাধা দেওয়া হচ্ছে। এই বাধা দেওয়ার কারণটা কি? যে এই অভিযোগটা আছে যে ভেতরে কয়েকজনকে আটক করে রাখা হয়েছে, তাদেরকে তো শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তো এই বাধা দেওয়ার কারণ হিসেবে শিক্ষার্থীরা মূলত কি বলছে? দেখুন, এই বাধা দেওয়ার মূল যে কারণ, সেই মূল কারণ হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অনেক পরে এই ঘটনাস্থলে এসেছে এবং ঘটনাস্থলে আসার আগেই এই মাহবুবুর রহমান মোল্লা যে কলেজ, সেই কলেজটি ভাঙচুর করেছে এবং শিক্ষার্থীদের যে অভিযোগ সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা শিক্ষার্থীদেরকে কোনো ধরনের কোনো নিরাপত্তা দিতে পারেনি। আমরা এই মুহূর্তে আরেকবার যে সেনা সদস্য যারা আছেন তারা চেষ্টা করছেন যে অন্য একটি পাশ দিয়ে এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সেই মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে প্রবেশ করার জন্য প্রধান যে গেট, প্রধান ফটক দিয়ে তারা ঢুকতে পারেনি। প্রধান ফটকটি এখনো তালাবদ্ধ অবস্থার মধ্যেই শিক্ষার্থীরা রেখেছেন এবং সেই প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের একটি বড় অংশ সেখানে অবস্থান নিয়ে আছেন, যে কারণে সেখান থেকে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা তারা ফিরে এসেছেন এবং এই মুহূর্তে আরেকটি যে পাশ, সেই আরেকটি পাশ দিয়ে সেনা সদস্যদের সঙ্গে পুলিশ সদস্যরা তারাও প্রবেশ করার চেষ্টা এখান থেকে করছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই ফটকটিতেও যে শিক্ষার্থী যারা আছেন সেই শিক্ষার্থীরা সেই জায়গাটি আটকে রেখেছেন এবং সেখানেও তাদেরকে বাধা দিচ্ছেন। তবে এরই মধ্যে কেউ ভেতরে প্রবেশ করেছে কিনা সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব এবং আরেকটু সামনে গিয়ে বা কাছাকাছি গিয়ে আমরা সেটি আসলে দেখার চেষ্টা করব এবং আমরা সেই সঙ্গে শিক্ষার্থীদের কি যুক্তি, সেই যুক্তিটিও আমরা জানার চেষ্টা করব যে শিক্ষার্থীরা কেন আসলে যারা এখানে সেনাবাহিনীর সদস্য যারা আছেন, পুলিশ সদস্যরা যারা আছেন, তাদেরকে কেন আসলে তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না, সেই বিষয়টি আসলে আমরা একটু জানার চেষ্টা করব যে কেন এখনো এখানে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর কয়েকজন সদস্য তারা কিন্তু আসলে এই মুহূর্তে ভেতরে প্রবেশ করছেন এবং ভেতরে প্রবেশ করে আসলে তারা এই মুহূর্তে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করতে তারা সক্ষম হয়েছেন। শিক্ষার্থীরা সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যদের একটি টিমকে তারা ভেতরে প্রবেশ করতে দিয়েছেন এই মুহূর্তে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যেটি আসলে দেখেছিলাম যে প্রধান ফটক দিয়ে তারা ভেতরে যেতে পারেননি। ভেতরে যেতে না পারলে পাশের যে আরেকটি ফটক ছিল সেই ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেছেন এবং ভেতরে প্রবেশ করে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি আসলে তারা দেখার জন্য ভেতরে গিয়েছে এবং সেই ভেতরে তারা তাদেরকে ভেতরে সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্য যারা আছেন তাদেরকে তারা ভেতরে প্রবেশ এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাহবুবুর রহমান কলেজের যিনি অধ্যক্ষ তিনি আসলে শিক্ষার্থীদের সঙ্গে ভেতরে প্রবেশ করছেন এবং সেই ভেতরে প্রবেশ করে সেনা সদস্য যারা ভেতরে গিয়েছেন এবং যারা ভেতরে
ভেতরে যারা গিয়েছেন এবং যারা সেনার সদস্য যারা গিয়েছেন তারা এই মুহূর্তে কলেজ কর্তৃপক্ষ যারা আছে সেই কলেজ কর্তৃপক্ষের সাথে ভেতরে গিয়ে বসবেন এবং ভেতরে গিয়ে তারা কথা বলবেন। সেই তথ্যটি আসলে আমরা বাইরে থেকে পাচ্ছি। তবে এখন পর্যন্ত ভেতরে কোনো গণমাধ্যম কর্মীদের প্রবেশের যে অনুমতি সেই অনুমতিটি আসলে দেওয়া হয়নি এবং একই সাথে এবং 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 ভেতরে কর্মীরা আমরাও চেষ্টা করছি মাহবুবুর রহমান কলেজের যে ভেতর, সেই ভেতরে আমরা এই মুহূর্তে আসলে প্রবেশ করতে সক্ষম হলাম এবং ভেতরটি আসলে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে কি পরিমাণ তাণ্ডবটি আসলে ভেতরে চালানো হয়েছে এবং কি পরিমাণ ভাঙচুর ভেতরে চালানো হয়েছে। অর্থাৎ এই যে গেটটি, এই গেট দিয়ে যাওয়ার সময় যে গাছগুলো ছিল, যে ফুলের টবগুলো ছিল, সেই ফুলের টবগুলো সব আসলে ভেঙে ফেলা হয়েছে। এই গাছগুলো ভেঙে উপড়ে ফেলা হয়েছে এবং পুরো যে কলেজটি, এটি আসলে দেখে মনে হচ্ছে একটি যুদ্ধ বিধ্বস্ত কোনো ভবন এবং সেই যুদ্ধ বিধ্বস্ত একটি ভবনে আসলে আমরা প্রবেশ করছি। এই ধরনের যে তাণ্ডব এবং এই ধরনের যে হামলা, সেই হামলাটি আসলে চালানো হয়েছে। আমরা আস্তে আস্তে ভেতরে এই মাহবুবুর রহমান কলেজের যে মূল আনোয়ার সাদাত, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে পুলিশ বা আর্মির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, যদি হয়ে থাকে তারা কি কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা যে ভাঙচুর লুটপাট সবকিছুর পরে তারা কেন ঘটনাস্থলে আসলেন? আসলে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত এরকম কোনো ব্যাখ্যা বা তাদের কোনো বিবৃতি পাইনি। তবে শুরুতে মৌখিকভাবে আমরা যখন পুলিশিদের সাথে ডক্টর মাহবুবুর রহমান কলেজের সামনে এলাম, তারা কিন্তু সরল স্বীকারোক্তিতে এমনটাই বলেছিল যে দুইটি যেহেতু শিক্ষার্থী পক্ষ তারা চায়নি আসলে এখানে বল প্রয়োগ করতে। তারা ভেবেছিলেন যে এটি একটি আপোষে বা কলেজ কর্তৃপক্ষের মীমাংসায় সমাধান হয়ে যাবে, কিন্তু অতর্কিতভাবে যে সংঘর্ষ হয়ে গেছে এটি আসলে তাদের ধারণায় ছিল না, তারা এর জন্য প্রস্তুত ছিল না। এই জন্য তারা তাৎক্ষণিকভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করতে পারেনি। তবে পরক্ষণেই তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন এরকম দাবি করছেন এবং বলছেন যে তারা ঘটনা মানে কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটলেও পরবর্তীতে এসে তারা দুই পক্ষকে আলাদা করতে দিতে সক্ষম হয়েছেন। এবং সহকর্মী আদিলুর রহমান যেমনটাই বলছিলেন যে মূল ভবনে ঢোকার জন্য পুলিশ প্রথমবার এসে ব্যর্থ হয়েছিলেন এবং কিছুক্ষণ আগে আর্মির সমঝোতায় আর্মি এবং পুলিশের একটি প্রতিনিধি দল তারা ভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং তারা আসলে ভবনের ভেতরে কেউ বা কারা আটকা সত্যি পড়ে আছেন কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য এবং ভবনের ভেতরে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু তারা আসলে খতিয়ে দেখতেই ভেতরে গেছেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বারবার এই ক্ষয়ক্ষতির কারণ বা তাদের প্রথম দিকে নীরব ভূমিকার কারণ জানতে চাইলেও কিন্তু আমরা কোনো সৎ উত্তর তাদের কাছ থেকে পাইনি। তারা পরবর্তীতে জানানো হবে বলে আমাদেরকে বারবার বলেছেন এবং তারা বলছেন যে ঘটনা বুঝে পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করে তারপরে মিডিয়ার সামনে তারা পুরো ঘটনাটি তুলে ধরবেন বা জানাবেন যে এরকম পরিস্থিতি আসলে কেন হলো। এবং তারা এ ব্যাপারে বলছেন যে তারা কলেজ কর্তৃপক্ষের সাথেও বারবার যোগাযোগের চেষ্টা করছেন যেন কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারেন বা তারা কলেজ কর্তৃপক্ষ কিভাবে সহযোগিতা করতে পারেন। তারা দুই কলেজের পক্ষ মানে অভিভাবকদের সাথেই যোগাযোগ রাখছেন এরকম দাবি তারা করছেন এবং সেনাবাহিনীর উপস্থিতির পরবর্তীতে তারা বলছেন যে আর কোনো সহিংসতা বা আর কোনো আক্রমণ বা হামলার অবকাশ তারা আর দেখছেন না। তারা বলছেন যে যা ঘটে গেছে সেটাই হয়তো অনাকাঙ্ক্ষিত ছিল, আর সামনে এরকম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
তারা বলছেন যে এই যে উৎসুক জনতা তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছেন, শিক্ষার্থীদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছেন এবং পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। যাত্রাবাড়ী এবং ড্যামরার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।